বন্ধুরা, যে কোনো জবা ফুল গাছে প্রচুর ফুল ফোটানোর সময় এটা। আর যাদের গাছে ফুল ফুটছে না, গাছের গ্রোথ সেরকম বাড়ছে না, নিয়মিত কি খাবার দিয়ে ফুল ফোটাবেন তার বিস্তারিত কিছু টিপস শেয়ার করছি। আমার এই নূতন গাছগুলি সুন্দর সেজে উঠেছে এই খাবারগুলি প্রয়োগের ফলে। এগুলি হলো পাওয়ারফুল খাবার, যা প্রত্যেকে দিয়ে থাকেন, আবার অনেকেই ভয়ে দেন না, ফলে গাছের গ্রোথ ভালো হয় না। এক্ষেত্রে একরকম করলে চলবে না। জবা গাছে প্রচুর ফুল ফোটাতে হলে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তবে কোনটি কোন সময় দিলে ভালো হয় তা জানতে হবে। আমার কিছু গাছের গ্রোথ এখন কম রয়েছে, সেই গাছে এক ধরনের খাবার দিতে হবে, আবার যে গাছে কুড়ি আসা শুরু করেছে সেই গাছে আবার অন্য ধরনের খাবার দিতে হবে। ফুল ফোটা গাছে কি দেবেন, অর্থাৎ প্রত্যেকটি স্টেপে আলাদা আলাদা খাবার দিতে হবে, তবেই ভালো রেজাল্ট পাবেন। সেই খাবারগুলি কি কি এবং কোন সময় কোন খাবার প্রয়োগ করবেন সবটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। একটি খাবার বারবার গাছে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। দেখুন, এগুলি বড় গাছ, অজস্র কুড়ি এসেছে, ফুলও ফুটেছে প্রচুর পরিমাণে। এই গাছগুলি কিভাবে আমি তৈরি করেছি? প্রথমত, আমার গাছগুলির একদম ভালো গ্রোথ ছিল না, সেই জন্য গাছটিকে বাড়াবার জন্য একটি স্পেশাল খাবার দিয়েছি, যেটা প্রত্যেক বাড়িতে থাকে, বিশেষ করে যারা বাগান করছেন। ছোট বড় বাগানের জন্য জৈব উপায়ে সর্ষের খোল ব্যবহার করুন। শুকনো সর্ষের খোল জলে ভিজিয়ে রাখবেন। এই সর্ষের খোল আপনারা যে কোনো সারের দোকান বা তেলের ঘানিতে পেয়ে যাবেন। দেখুন, এই হলো সর্ষের খোল। এটা কেজি হিসাবে পাওয়া যায়, এর দামও বেশি নয়। আপনারা 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রেখে 10 লিটার তরল সার তৈরি করতে পারেন। এই খাবারটা যদি মাসে 2 বার দেওয়া যায়, নিশ্চিন্তে গাছের গ্রোথ বাড়বে এবং একেবারে কম খরচে। আর রাসায়নিক সার ব্যবহার করতে চান, এই সর্ষের খোলের পাশাপাশি একটি সার ব্যবহার করুন। এটা হলো ডিএপি। এতে নাইট্রোজেন ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এবং গাছে দিলে গাছ সবুজ ও তরতাজা হয়ে উঠবে। আমি কিন্তু ডিএপি দিয়েছি সর্ষের খোলের পাশাপাশি। এই ডিএপি সার কিভাবে কখন দিতে হবে? যখন গ্রোথ দেখছেন বাড়ছে না জৈব খাবার দিয়ে, তখন সামান্য ডিএপি অ্যাপ্লাই করতে পারেন। 1 চামচ ডিএপি সার জলে গুলে, সেটা 1 লিটার জলে মিশিয়ে গুলে গাছের মাটিতে প্রয়োগ করুন। আমি 1 চামচ ডিএপি নিয়ে নিলাম। এটা দানাকারেও গাছে দিতে পারেন, তবে দানা আকারে দিলে কাজ হতে একটু দেরি হয়। দ্রুত কাজের জন্য এই নিয়মে তরল সার তৈরি করে প্রয়োগ করুন। দেখুন, এই 1 চামচ ডিএপি সার সামান্য জলে ভালো করে গুলে 1 লিটার জলে মিশিয়ে পাতলা করে যতটা গাছের প্রয়োজন দিয়ে দেব। এটা সরাসরি গাছের গোড়ায় দিলে কিন্তু ক্ষতি হবে, কারণ এটা রাসায়নিক সার। জেনে রাখুন, অতিরিক্ত রাসায়নিক সার গাছের গোড়ায় দিলে গাছ মারা যায়। যেমন আমি এই নিয়মে পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা হবে না। এখন গাছগুলির যতটা প্রয়োজন দিয়ে দেব। আমি আমার এই গাছগুলিতে 100 থেকে 150 ml করে দেব। দরকার হলে মাসে 2 বার দেব, কম করে। অতিরিক্ত একসাথে দেওয়া যাবে না, এতে গাছের ক্ষতি হবে, এমনকি গাছ মারাও যেতে পারে। আমি 100 থেকে 150 ml দিয়ে দিচ্ছি। কোথায় দিচ্ছি? যে গাছগুলি গ্রোথ একদমই নেই সেই সমস্ত গাছে দিচ্ছি। গাছে যখন কুড়ি আসা শুরু করবে, তখন কিন্তু ডিএপি সার আর দেবেন না, ওতে আরও ক্ষতি হবে। যখন দেখবেন গাছ শুকনো অবস্থা, ডালপালা কম, কুশি ছাড়ছে না, তাহলে প্রয়োগ করুন। যেমন আমি এই গাছগুলিতে কিছুদিন আগে দিয়েছি, এখন দেব না, কারণ এখন কুড়ি আসা শুরু করেছে। খাবারেরও পরিবর্তন করতে হবে। এখন নাইট্রোজেন ঘটিত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার দিতে হবে। এটা দেখুন, এনপিকে 0050, এটা কিন্তু এখন দেয়া যাবে। 20 দিন পর পর 2 গ্রাম করে 1 লিটার জলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে। এই এনপিকে সার আমি 20 দিন পর পর চালিয়ে যাব। দ্বিতীয় আরেকটি স্ট্রং খাবার রয়েছে, এটা ফুল ফোটাতে প্রচুর সাহায্য করবে। এটা হলো এনপিকে 10-26-26।
সামান্য পরিমাণে নাইট্রোজেন থাকে, ফসফরাস ও পটাশিয়াম বেশি থাকে। দানা জাতীয় এই সারটি ফুল ফোটার সময় গাছের মাটিতেও দিতে পারেন বা জলে গুলেও দিতে পারেন। মনে রাখবেন 1 লিটার জলে 1 চামচ, প্রতি লিটার জলে 1 চামচ করে আপনারা যত বেশি সার তৈরি করতে পারেন করুন। 1 লিটার জলে 1 চামচ মিশিয়ে সবটাই যে একটি গাছে দিতে হবে তা কিন্তু নয়, গাছের বয়স ও সাইজ অনুযায়ী কম বেশি দেবেন। সবসময় রাসায়নিক সার অল্প মাত্রায় দেবেন। আপনাদের যে গাছগুলি দীর্ঘদিন ধরে কুড়ি আসছে না, প্রচুর ফুল ফোটানোর জন্য এই সার আপনারা নিয়মিত দিতে পারেন। গাছে একবার দিলেই যে ভালো কাজ করবে তা কিন্তু নয়, নিয়মিত দিয়ে যেতে হবে। যখন কুড়ি আসা শুরু হবে তখন মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর একবার পাতলা করে দিন। দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রত্যেকটি গাছে কুড়ি আসা শুরু করে দেবে, ফুল প্রচুর ফুটবে, ফুলের সাইজও ভালো হবে। এটা হলো কুড়ি আসা ও ফুল ফোটা অবস্থার খাবার। NPK 0050 20 দিন পর পর জলে গুলে স্প্রে করুন। আবার এই NPK 10-26-26 সার জলে গুলে পাতলা করে মাসে 2 বার করে দুটো খাবার অল্টারনেটভাবে রিপিট করুন। যথেষ্ট ভালো কাজ হবে যারা কেমিক্যাল সার দিতে চান। বাগানের পার্মানেন্ট ফুল গাছগুলোই এই খাবার ফুল ফোটানোর জন্য দিয়ে থাকি। যারা রাসায়নিক সার দিতে চান না তাদের জন্য রয়েছে অর্গানিক সার। আপনারা পটাশিয়ামের জন্য দিতে পারেন পাকা বা কাঁচা কলা ভিজানো জল, কলার খোসা ভিজানো জল। এটা তৈরি করে রাখতে পারেন। কলার খোসা ফেলে না দিয়ে জলে ভিজিয়ে রেখে প্রচুর এই সার তৈরি করে নিন। এটা কিন্তু একটু ঘন ঘন দিতে হবে, তবেই কাজ হবে। যেমন 10 দিন অন্তর অন্তর আপনারা দিতে পারবেন, তবেই ভালো রেজাল্ট পাবেন। কলার খোসায় প্রচুর পটাশিয়াম থাকে, ফুল ফোটার সময় দিতে পারেন। এখানে যে খাবারগুলি বললাম এগুলি খুব কম খরচে প্রচুর কাজ করবে, কিছু রাসায়নিক ও তার বিকল্প অর্গানিক। তো বন্ধুরা, এই খাবারগুলো আপনারা মাঝে মধ্যে রিপিট করুন। খাবারের মধ্যে আরেকটি খাবারের কথা বলবো, সেটা হলো একটি মিক্সড খাবার, যার মধ্যে থাকবে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল ও শুকনো গোবর সার মিশ্রিত একটি খাবার। এই খাবারটি মাসে একবার দিতে হবে। এই খাবার দেওয়ার পর বসে থাকা যাবে না, কেননা জবা গাছ প্রচুর খাবার খেতে ভালোবাসে। সেই জন্য মিক্সড খাবার দেওয়ার পরপর ভিডিওয় উল্লেখিত তরল খাবারগুলি চালিয়ে যেতে হবে, তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। খাবারের পাশাপাশি অন্যান্য যত্ন হিসাবে গাছগুলি সূর্যালোকে রাখবেন। জল নিয়মিত দিতে হবে, কারণ গাছের মাটি শুকনো থাকলে কুঁড়ি ঝরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, ঠিকঠাক ফুল ফুটবে না গাছে। জবা গাছে পোকার সমস্যা থাকে, পোকার জন্য গাছ শুকিয়ে যায়, কুঁড়ি ঝরে যায়। এই পোকা দূর করার জন্য আপনারা ভালো দুটি কীটনাশক সংগ্রহে রাখুন, যেমন কাকা ও অন্যটি কনফিডার। এই কীটনাশক দুটি অল্টারনেট করে 10 দিন পর পর দিয়ে যান। দেখবেন পোকার কোনো রকম সমস্যা থাকবে না, গাছ থাকবে সজীব সতেজ ও পাতা থাকবে চকচকে। তো বন্ধুরা, এই সহজ টিপসগুলি ফলো করুন এবং গাছকে ফুলে ফুলে ভরিয়ে ফেলুন। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিন। ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।